আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেতুস রেসিপি। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এমন একটি রেসিপি যা এই সিজনে বা এই সময়ে না খাইলেই মিস। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমার লাগবে এই সাইজের ছোট ছোট কিছু আম। আর আমগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি ভাজির আকারে। তো এবার রান্নার প্রিপারেশনে চলে যাই। আর অবশ্যই চেষ্টা করবেন রান্নাটা একটু সরষের তেলেই করতে। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি রসুন কুচি। রসুন কুচিটাকে একটু ভেজে নেব। একটু বেরেস্তার মতো করেই ভাজা যখন হয়ে যাবে তখন এতে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটাকে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া। হ্যাঁ, হলুদের গুঁড়া কিন্তু পরিমাণে বেশি দেওয়া যাবে না, তাহলে আমের কালারটা নষ্ট হয়ে যাবে। একটু লাল লাল হয়ে যায় এই আর কি। মশলাটা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পুরো ১ বাটি আম। এখানে ১.৫ কাপ পরিমাণ আম আছে। আর একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেব এর সবচেয়ে প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস মানে পেঁয়াজ। পেঁয়াজটা আমি আমের থেকেও বেশি নিয়েছি, তা না হলে এই রেসিপিটা খুবই টক টক হয় আর পেঁয়াজের মিষ্টি ভাবটা এটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসে। আর দিয়ে দিলাম ১ চা চামচ লবণ। যেহেতু টক রান্না লবণটাও একটু বেশি লাগবে। আর লবণ ও টকটাকে আরেকটু ব্যালেন্সে আনার জন্য দিয়ে দিচ্ছি ১ চা চামচ চিনি। হ্যাঁ, চিনিটা কিন্তু দিতেই হবে। আর যদি কেউ খুব টক খেতে পছন্দ করেন তো চিনি স্কিপ করে যাবেন। এবার এটাকে ভাজা ভাজা করার পালা। এবার এতে দিয়ে দেব 1/4 চা চামচ জিরের গুঁড়া। এটাকে স্কিপ করতে পারেন কিন্তু আমি দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। আর এখন দিয়ে দেব হাফ চা চামচেরও একটু কম পাঁচফোড়নের গুঁড়া। এটাকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এইটাই এই আমের এই ভাজির রেসিপিটাকে অসাধারণ করে ফেলে। দেওয়ার সাথে সাথে যখন আমি এই পর্যায়ে নাড়তেছিলাম এত ঘ্রাণ বের হয়ে আসছিল। আর জালটা কিন্তু হাই মিডিয়াম হিটে রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করেই যেতে হবে। জাস্ট পেঁয়াজটা যেহেতু অনেক বেশি ব্যবহার করেছি, আমাদের পেঁয়াজটাকে ভাজা ভাজা করে একটা ঘ্রাণ, বাস এই ঘ্রাণটাই কিন্তু রেসিপিটার মানে মূল রহস্য বা অসাধারণ স্বাদের রহস্য। আর যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমরা একটি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। আমার অনুরোধ অবশ্যই এইটা একবার হলেও ট্রাই করবেন, কারণ এখনই সময়। একবার খেয়েই দেখুন কত মজা। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।